রান্নিটাও নতুন। কি অবস্থা দেখো, গ্যাস শেষ হয়ে গেছে, চারিদিকে দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে। কিছু হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও। আর এখন কিন্তু আমি আমার বাড়িতে আছি, মানে শ্বশুর বাড়িতে আছি। কালকে চলে এসেছি, কালকে শুক্রবার ছিল, কালকে রাতে এসেছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তাই এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। কি করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমি কিন্তু বাড়িতে একাই আছি, তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে। এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:51, মানে 12টা বাজতে যায়, বেশিক্ষণ বাকি নেই। আর আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একাই আছি এখন আমি রান্না করব। আর তার উপরে বৃষ্টি চলে এসছে, দেখো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো বাইরেটা পুরো ভিজে গেছে। আর আমাদের বাইরেটার অবস্থা দেখো, পুরো ঘাস ভর্তি হয়ে গেছে আর পাতা পুরো ভর্তি হয়ে গেছিলো। এইগুলো তো ঝাড় দিয়ে ওই দিকটা রেখেছি, শুকিয়ে গেলে আগুন ধরিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দিকটা দেখো কত ঘাস ভর্তি হয়ে গেছে, যাওয়াই যাবে না, এত পরিমাণে ঘাস হয়ে গেছে। এখন ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাল আর পটল ভাজা। এখন দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জল পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে। চারিদিকে দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ আগে অল্প অল্প হচ্ছিল, আস্তে আস্তে, আর এখন কত জোরে হচ্ছে দেখো। কি অবস্থা দেখো, গ্যাস শেষ হয়ে গেছে। পটল ভাজাটা সবে বসিয়েছিলাম, কিছুক্ষণ পরেই দেখো গ্যাস শেষ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে, এখনো কমপ্লিট হয়নি পুরোটাই। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে রেখে দিয়েছি, ছোপ দেবো বলে, পরে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো সব শেষ। মানে পটল ভাজাটা বসিয়ে আমি ঘরের মধ্যে গেছি, আর কিছুক্ষণ পরে এসছি বাইরে, মানে 10 মিনিটও হয়নি আর কি এরকম। আর এসে দেখছি ওভেন আর জ্বলছে না। আমি ভাবলাম যে এমনি একা বন্ধ হয়ে গেছে হয়তো, আবার জ্বালানোর চেষ্টা করলাম, তাও জ্বললো না, মানে গ্যাস শেষ হয়ে গেছে আর কি। সেদিকে পটল ভাজাও হাফ সেদ্ধ হয়ে রয়েছে, পুরোটা কমপ্লিট না, আর সেদিকে ডালটাও সেদ্ধ হয়ে রয়েছে, মানে সব সেদ্ধ হয়ে রয়েছে আর কি, কোনোটা কমপ্লিট না আর কি। আর আমি তোমাদের দাদাভাইকে এক্ষুনি ফোন করলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, কি করব, দুটোই হাফ মাজাতে দাঁড়িয়ে আছে আর কি। তোমাদের দাদাভাই বললো যে ইন্ডাকশানে রান্না করতে, কারণ তোমাদের দাদাভাই আসছে এখন, দেখা যাক কি হয়। আর গ্যাস শেষ হয়ে যাবে জানতাম, মানে যখন বাড়িতে ছিলাম তখন গ্যাস প্রায় শেষের পথে ছিল আর কি। তার মধ্যেই আমার শরীর খারাপ হয়ে গেল, বাবার বাড়িতে চলে গেলাম। আর এসছি, জানি যে কিছুদিন চলবে হয়তো, তাও আসতে না আসতেই শেষ হয়ে গেল। যাই হোক, কি হয় দেখা যাক, তোমাদের দাদাভাই আসুক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, আর এখন রান্নাটা তোমাদের দাদাভাই করবে। আমার হাফ হয়ে গেছে, বাকিটা তোমাদের দাদাভাই করবে। প্রথমবার আমাদের ইন্ডাকশানে রান্না করা হচ্ছে, নতুন ইন্ডাকশান, আর হচ্ছে কড়াইটাও নতুন, সব কিছুই নতুন, একবারও ব্যবহার করা হয়নি। আর রান্নিটাও নতুন, তাই না বলো? এবার থেকে আমরা ইন্ডাকশানে রান্না করবো। হ্যাঁ, আর আমি এখন এদিকে এইগুলো প্যাকেট থেকে বের করে কৌটোর মধ্যে রাখি। এখানে আছে বিস্কিট, আছে কাজু বাদাম, আমন্ড বাদাম, আর কিশমিশ আছে। এইগুলো আর কি প্রত্যেকদিন সকালে খাই আর কি, এই বাদাম কিশমিশগুলো। তাই এগুলো কৌটোর মধ্যে এখন ঢুকিয়ে রাখবো।
সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ডিম ভাজছি। তো বন্ধুরা আজ আমার ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।